আসসালামু আলাইকুম। জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে কথা বলবো ইতালিতে কোন প্রেফেক্তুরাতে কত কোটার বিপরীতে কতজন নেবে এবং কোন শহরে কোটা বেশি দিয়েছে, কোন শহরে কোটা কম দিয়েছে ডোমেস্টিক এবং স্পন্সরে। চলুন তাহলে খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক জায়গায় আছে অনেক বেশি কোটা দিয়েছে এবং সেখানে আবেদন পড়েছে কম। অনেক জায়গায় অনেক বেশি আবেদন পড়েছে, যেমন নাপোলিতে প্রায় 40,000 আবেদন করেছে, কোটা দিয়েছে মাত্র 1200। তো এতগুলো কোটায় আপনাদের কাগজগুলো ডোমেস্টিক এবং স্পন্সর কম উঠবে, একেবারেই কম পাবেন। আবার কোথাও আবেদন পড়ছে অনেক বেশি, সেখান থেকে আবার অনেক বেশি পরিমাণ পাবেন। সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আপনাদের কোথায় খুব কম সংখ্যক ডোমেস্টিক উঠবে, কোন কোন শহর থেকে আবেদন করা হয়েছে বাংলাদেশিদের, যেমন মদিনা শহর থেকে, বরগামো শহর থেকে, তের্নো, বেন্দেশি, গ্রোসেরতো, কাতেঞ্জারো, কুত্তলে এইসব এলাকা থেকে ডোমেস্টিকের কোটা প্রায় জিরো, একেবারে শূন্যের কাছাকাছি। কোথায় কোথায় ডোমেস্টিক বেশি উঠবে সেগুলো হলো রোমে কোটা প্রায় 1000+, রেজিও কালাব্রিয়া এখানে কোটা অনেক বেশি, ফুসিনন থেকে কোটা বেশি, জেনোভা, ব্রেসিয়া, কোমো, পারি শহর, বোলজানো, ট্রেন্তো এসব শহর থেকে আপনার ডোমেস্টিকের কোটা বেশি আসবে। তো স্পন্সরে কোন কোন শহর থেকে কোটা কমিয়ে দিয়েছে সেগুলো একটু বলবো, যেমন কোসেনজা, কোর্তোনে, কোতেনজারো, রাবেনা, রিমিনি, পোচ্চা, কাতানিয়া, মিসিনা, রাগুসা, পালেরমো এসব এলাকা থেকে স্পন্সর একেবারে কম উঠবে, প্রায় শূন্যের কাছাকাছি 5-10টা আছে কোটা। এবার বেশি উঠবে কোন কোন শহর থেকে স্পন্সর সেগুলো হলো বেরোনা, ভেনিজিয়া, পাদোবা, আলেকজান্ড্রিয়া, বোলজানো, ফিরেন্স, বারি, মিলানো, মান্তোভা, জেনোভা, রোম, কোসিনো, মাদেনা, কোতেঞ্জা, মাতেরা, সালের্নো, নাপোলিতে কোটা প্রায় 1200 এবং আবেদন হয়েছে প্রায় 30,000+ বা 40,000-এর কাছাকাছি। বলোনিয়া এসব শহর থেকে আপনার স্পন্সরের কোটা বেশি উঠবে। এই ছিল আপনাদের কোন শহরে কোটা বেশি এবং কোন শহরে কোটা কম এই আপডেট। গত কয়েকদিন ধরে আপনারা কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন শহরে কোটা ডোমেস্টিক স্পন্সর কোটা বেশি রয়েছে, কোন শহরে কম রয়েছে। সেই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত সকল ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।